হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে একটা অ্যানিমেটেড ফিল্ম নিয়ে কথা বলবো, প্রেডিটর কিলার অফ কিলার্স বলে। তো এটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে। 1.5 ঘন্টা রান টাইম, 1.5 ঘন্টাও নয়, তার থেকেও অ্যাকচুয়ালি ছোট রান টাইম এই সিনেমাটা আমি প্রত্যেককে হাইলি রেকমেন্ড করবো। ছবিটা দেখুন, ছবিটা দেখলে আপনাদের মাথা জাস্ট ব্লোন অ্যাওয়ে হয়ে যাবে। আপনারা প্রে ছবিটা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন ওটা তো গিয়ে চেক আউট করুন। ওরই ডিরেক্টর এটা বানিয়েছে এবং প্রেডিটর ফ্র্যাঞ্চাইজটা, মানে প্রেডিটর প্রথম যখন আমরা ছোটবেলায় আর্নল্ড শোয়ার্জনেগারের প্রেডিটর দেখেছিলাম, সেটা খুব ভালো সিনেমা ছিল। বাট তারপরে কোথাও কি ফ্র্যাঞ্চাইজটা না একটু খটোমটো জায়গায় চলে গেছিল, ভালো হচ্ছিল না ছবিগুলো। তারপরে প্রে থেকে কিন্তু আবার ফ্র্যাঞ্চাইজটা কোথাও গিয়ে না নিজের ব্যাক অন ট্র্যাক চলে এসেছে। বিকজ প্রেতে ওরা আবার ওই পুরোনো টেমপ্লেটটাতে ফেরত চলে গেছিল। ঠিক আছে, যে একটা পুরো আদিবাসী মেয়ে যাকে হান্ট করতে হবে, ওটাতে একটা ফেমিনিস্টিক মেসেজও ছিল। তার সাথে হচ্ছে যে আমরা ফার্স্ট প্রেডিটরে কি দেখেছিলাম, যে প্রেডিটরটা ওভার পাওয়ার করে দিচ্ছে এই 10টা সোলজারকে এবং আর্নল্ডকে পুরোনো টেকনিক ইউজ করে ওকে মারতে হচ্ছে, ট্র্যাপ করতে হচ্ছে। সেটা কিন্তু প্রে আবার ফিরিয়ে আনতে পেরেছিল আর কি। তো সেটা খুব ভালো ছিল। এর পরবর্তীতে ওই ডিরেক্টর আরেকটা বানাচ্ছে প্রেডিটর ব্যাডল্যান্ডস বলে, ওখানে ওরা ফ্লিপ করে দিয়েছে। ফার্স্ট টাইম প্রেডিটর এবার মানে চাপে পড়ে গেছে, মানে ওকে লোকে শিকার করবার চেষ্টা করছে, ও একটা অন্য প্ল্যানেটে গিয়ে ফেসে গেছে। সেটা টিজারও এসেছিল, সেটা খুব ভালো ছিল। সেটা তো রিলিজ করবে, এখনো করেনি। আর এই অ্যানিমেটেড ফিল্মটা তার আগে রিলিজ করেছে, কিলার অফ কিলার্স বলে। তো এটা কেমন হলো? আমার কাজটা ব্যাপক লেগেছে। প্রথম কথা, অ্যানিমেশন তুখর হয়েছে। দ্বিতীয় হচ্ছে এর অ্যাকশন, যদি আপনারা অ্যাকশন লাভার হন, মানে এটা অ্যাকচুয়ালি 3টে জনারের ব্লেন্ড করেছে। প্রথম মানে গল্পটা শুরু হয়েছে ভাইকিংসের একটা গল্প দিয়ে শুরু হচ্ছে। 800 AD সময় আর কি দেখাচ্ছে, এবং সেখানে ভাইকিংসরা কিভাবে ফাইট করছে, কি করছে, সেটা দারুণ ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করে। সেখানে একরকমের ফাইটিংস আপনি দেখতে পাবেন। তারপরে 1600 ফিউডাল জাপান আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনি সোর্ড ফাইটিং, সামুরাই, সেটা দেখতে পাবেন। তার পরবর্তীতে গল্পটা শিফট করছে 1940s-এ, যেখানে আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 দেখতে পাচ্ছি। তো সেখানে আপনি প্লেনের এরিয়াল কম্ব্যাট ইত্যাদি দেখতে পাবেন। তো অ্যাকশন বিভিন্ন ধরনের রয়েছে। এবং তারপরে লাস্ট 22 মিনিটস হচ্ছে একটা অন্য রকমের ফাইট, সেটা ব্যাপারে আমি বলছি না। তো সেটাও একরকমের। তো অ্যাকশন ভরপুর রয়েছে, এবং অ্যাকশনের কোরিওগ্রাফি, যে ধরনের ক্যামেরা মুভমেন্টস, যেভাবে যে টেকনিক্স গুলো ইউজ করছে, দেখবার মতো আর কি। সব দারুণ লেগেছে, অ্যাকশন লাভার্সদের জন্য ট্রিট। এবার হচ্ছে মানে সিনেমাটা কিরকম হলো ওভারঅল সিনেমাটা। মানে সিনেমা তো খালি মানে এটা একটা অ্যানিমেটেড, তো ওরা মানে মানে ইমাজিনেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, সেটা তো আছেই, সেগুলো তো সব ভালো হয়েছে। কিন্তু সিনেমাটার সোলটা কিরকম? তো এখানে বেসিক্যালি প্রেডিটরটাকে ডিরেক্টর একটা সিম্বল হিসেবে ইউজ করেছে। ফার্স্ট গল্পটাতে আমরা যে ভাইকিংসদের যে গল্পটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একজন মহিলা ছোটবেলায় তার বাবাকে মেরে দিয়েছিল। এবার সে প্রতিশোধ নিতে চাইছে, মানে প্রচন্ড প্রতিশোধের জন্য পাগল সে। এবার এই প্রতিশোধ যখন দেখবেন, একটা কথা আছে হিন্দিতে, একটা কথা আছে যে যখন কেউ, ধরুন আপনি ভাবছেন যে আপনি কারোর থেকে প্রতিশোধ নেবেন, তখন দুটো কবর খুঁড়তে হয়। একটা খুঁড়তে হয় যে সামনের লোকটা, যার থেকে আপনি প্রতিশোধ নিতে চাইছেন, যাকে আপনি মারতে চাইছেন, তারও কবর খুঁড়তে হয়, সাথে পাশে নিজেরও কবরটা খুঁড়তে হয়। কারণ প্রতিশোধ, রিভেঞ্জ আপনি যখনই নেবেন, আপনাকেও সেটা কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে না। এটা দেখবেন বড় বড় যারা ডিরেক্টর আছে, পার্ক চ্যাং-উকের মতো ডিরেক্টররা যারা রিভেঞ্জ ট্রিলজি বানিয়েছে, তারাও কিন্তু তাদের ছবির মধ্যে এই মেসেজটা দিয়ে থাকে। তো এবার এই যে মহিলা, এই রিভেঞ্জ নিতে যাচ্ছে, নিজের রিভেঞ্জটা নিয়েও নিচ্ছে, বাট ওর খুব কাছের হচ্ছে ওর ছেলে, ও ছেলেকেও প্রচন্ড ভালোবাসে। এবার সেই ছেলে, এবার তাকে সে হারিয়ে ফেলছে। কিভাবে সেটা আপনাদের জন্য দেখতে হবে আর কি। তো এই যে রিভেঞ্জটা যে কতটা ডেট্রিমেন্টাল হতে পারে, সেটাকে এই প্রেডিটরটার মাধ্যমে দেখাচ্ছে। প্রেডিটরটা একটা সিম্বল, ঠিক আছে, যে আপনি হয়তো রিভেঞ্জ নিয়ে নিলেন, বাট ওটা ঘুরে আপনাকে ইম্প্যাক্ট করতে চলেছে। এবং এই যে ছেলের ট্রোপটা, তারপরে লাস্ট ওই যে 20 মিনিটস বললাম, যেখানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকশন রয়েছে, খুব মডার্নিস্টিক একটা অ্যাকশন। তো সেখানে কিভাবে ওই জিনিসটাকে ক্লোজার নিয়ে আসছে, এবং একটা ডায়লগ যেটা খুব সুন্দরভাবে ওরা ইউজ করে। প্রথম ভাইকিং এর এতে আমরা দেখতে পাই যে আমাকে অ্যাভেঞ্জ করো আর কি, ওর বাবা মহিলাকে বলে গেছিলেন। তো সেই মহিলা লাস্টে যখন পরবর্তীকালে ওর একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ও বুঝতে পারছে রিভেঞ্জ ইজ নট দ্য আলটিমেট সলিউশন, তখন ও ডায়লগ বলছে ডোন্ট অ্যাভেঞ্জ মি। ওই জায়গাটা দারুণ লাগবে। তো ইমোশনাল হাইটা খুব সুন্দরভাবে ফার্স্ট গল্পটার মধ্যে দিতে পারে। অ্যাকশনের থ্রু দিয়ে বলা হচ্ছে, বাট ইমোশনটা কিন্তু ইন্ট্যাক্ট। মা ছেলের ইমোশন, নিজের রিভেঞ্জের ইমোশন, সেগুলো সবই কিন্তু প্রথম গল্পটার মধ্যে, এবং খুব অল্প স্প্যান কিন্তু, মানে আমি বলছি টোটাল রান টাইমের এটা 3 ভাগের 1 ভাগ কিন্তু তার মধ্যে এটা এস্টাবলিশ করতে পেরেছে। এর পরবর্তীতে গল্পটা যখন জাপানে মুভ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 ভাইয়ের গল্প, ঠিক আছে। এবং এই যে হয় না যে ভাই ভাইকে মেরে দিচ্ছে সিংহাসনের জন্য, সেই একটা কনসেপ্ট চলে আসছে। কিন্তু আমরা একটা বললে দেখবেন মহাভারতের কনসেপ্ট ছিল যে ভিতরে হয়তো পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ঝামেলা হতে পারে, কিন্তু বাইরের লোকেদের জন্য সবাই এক। দেখবেন যুধিষ্ঠির একটা কথা বলেছিল, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যদি এদেরকে নিজেদের ডিফারেন্স না ভুলিয়ে এরা একসাথে হয়, এই 2 ভাই, তাহলে বাইরে থেকে কোনো বড় থ্রেট এসে তাদেরকে সরিয়ে দেবে। তো সেই মেসেজটাই আর কি সেকেন্ড গল্পটা দিচ্ছে। এবং সেকেন্ড গল্পটা অলমোস্ট সাইলেন্ট, মানে খুব কম ডায়লগস রয়েছে, একদম প্রথম দিকে আর শেষের দিকে রয়েছে। বাকিটা পুরো একটা সাইলেন্ট ফিল্মের মতো, মানে যেরকম সামুরাই ফিল্ম পুরোনো দিনকার হতো, সেই এসেন্সটাকে মেনটেন করেছে। এবং সেকেন্ডটাতে যে ধরনের অ্যাকশন আমরা দেখতে পাই সামুরাইয়ের সাথে কম্বাইন করে,
দেখবার মতো আর কি। সো ওইটাও খুব ভালো, ওখানেও ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে, ভাই ভাইয়ের যে ইমোশনটা। এবং তৃতীয় গল্পটাতে, থার্ড গল্পটা যেটা আমরা ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকড্রপে দেখতে পাই, সেখানে টিমের মধ্যে কেমিস্ট্রি, ক্রামরাডরি, সেটা আমরা দেখতে পাই। তারপরে একটা ছেলে তার বাবার যে স্বপ্নটাকে পূর্ণ করবে সেই ইমোশনটা থাকে, সেটাও বেশ ভালো। এবং লাস্টে এই তিনটে গল্প, এই যে তিনটে টাইমলাইন এক জায়গায় কোথায় গিয়ে কালমিনেট করছে সেটা দেখবার মতো। এবং সেখানে এই ক্যারেক্টারগুলো ক্লোজার পায়, ঠিক আছে। এই সামুরাইটা যেটা ওর লার্নিং ছিল নিজের ভাইয়ের সাথে, সেটা কিভাবে অ্যাপ্লাই করছে, প্রথম ভাইকিংসের গল্পের ব্যাপারটা সেটা কিভাবে আসছে, তো সেই সব জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের মধ্যে নিজের ভাইকে খুঁজে পাচ্ছে, নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে। তো ইমোশনটা কিন্তু ডিরেক্টর ইনট্যাক্ট রেখেছে, ইমোশনটা কিন্তু খুব স্ট্রং এই ছবিটা, সেই জন্য কিন্তু ছবিটা এত ভালো হয়েছে। টেকনিক ইত্যাদি তো সব রয়েছেই, বাট ইমোশনটা প্রচন্ড প্রচন্ড স্ট্রং। এবং যেখানে শেষ হয় না, এই ওয়ার্ল্ডটাকে যেভাবে নতুনভাবে ক্রিয়েট করেছে প্রেডিটরদের, পুরো ওয়ার্ল্ডটাকে, সেটা দেখবার মতো। এবং লাস্টে যেখানে এন্ড হয় সেখানে একটা ক্লিফ হ্যাঙ্গার টাইপের দিয়েছে, সেটা কিভাবে কানেক্টেড আমি বলছি না, আপনারা মানে মজা পাবেন, মানে আপনি এক্সপেক্টও করবেন না যে আচ্ছা এটা হতে চলেছে। তো পরবর্তীকালে কিন্তু ডিরেক্টর এই যে সিনেমাটা বানালো কিলার অফ কিলার্স, এটা অ্যানিমেটেড বানালো, বাট ও কিন্তু প্রচুর প্রচুর পসিবিলিটি ছেড়ে দিল যে এই প্রেডিটররা পৃথিবীতে বিভিন্ন টাইম লাইনে বিভিন্ন সময় এসছে, তো হি ক্যান ট্যাপ ইনটু এনি কাইন্ড অফ জনরা, ঠিক আছে। মানে এটার মধ্যে যেহেতু একটা সামুরাই ফিল্মের মতো একটা আছে, একটা ভাইকিংস এর মতো ব্যাপার আছে, একটা ওয়ার ফিল্মের মতো, আবার একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর আমরা ফিল্ম হিসেবে দেখতে পাচ্ছি। সো দিস থ্রি ডিফারেন্ট জনরাস অ্যাকচুয়ালি। সো হি ক্যান মানে সুইচ ইনটু এনি জনরা ইন ফিউচার। ও যেভাবে জিনিসটাকে ক্লিফ হ্যাঙ্গারে রেখে যেভাবে জিনিসটাকে শেষ করেছে, সেটা কিন্তু দেখবার মতো ছিল। তো ওভারঅল মিলিয়ে ছবিটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক, মানে আমি কোনো নেগেটিভ কিছু নেই। মানে এতটা কম টাইমের মধ্যে ইমোশনটাকে হ্যান্ডেল করে, প্রত্যেকটা জনরাকে হ্যান্ডেল করে, এত সুন্দর অ্যাকশন দেখিয়ে, এত সুন্দর অ্যানিমেশন দেখিয়ে, এবং পুরো ওয়ার্ল্ডটাকে কানেক্ট করে, বা দেখা যাক ব্যাডল্যান্ডস কিভাবে কানেক্টেড থাকে সেখানে এই ছবিগুলোর সাথে কোনো কানেকশন, মানে প্রে, কিলার অফ কিলার্স এবং তারপরে পরবর্তীকালে ব্যাডল্যান্ড, এগুলো কিভাবে কানেকশন থাকে। বাট এই ডিরেক্টর ভাই এই ফ্র্যাঞ্চাইজটাকে যেভাবে হ্যান্ডেল করছে দেখবার মতো। তো যারা প্রেডিটর ফ্র্যাঞ্চাইজের ফ্যান তারা কিন্তু অবশ্যই এটা দেখুন, আর যারা দেখে ফেলেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।